আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনার মোবাইলে রিসেট করবেন বা কিভাবে মোবাইল আপনার ফ্ল্যাশ মারবেন সেটাই দেখাবো। তার জন্য সবার প্রথমেই আপনাদের মোবাইলটিকে ওপেন করতে হবে। এর প্রথমত হচ্ছে আপনাদের মোবাইলের মধ্যে এখানে আপনারা দেখবেন সেটিংসের আইকন, এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে আপনারা খুঁজে নিন আপনাদের রিসেটের অপশন। রিসেট অপশন কোথায় পাবেন? এখান থেকে আপনারা প্রথমত সিস্টেমের কাছে কিন্তু আপনারা পাবেন বা অ্যাবাউট ফোনের কাছে থাকতে পারে অনেক মোবাইলের। আর না থাকলে এখানে আপনার সিস্টেমে ক্লিক করে দিন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে উপরে তুলুন, তারপর রিসেটের অপশন দেখতে পারবেন, এই অপশনে ক্লিক করুন। এখানে তিনটে অপশন দেবে, যেহেতু আপনারা কি করবেন একবার সব রিসেট করবেন, তার জন্য এখানে আমি এই রিসেট অল ডাটা ফ্যাক্টরি রিসেট এটাতে ক্লিক করব। আর রিসেট করার আগে আপনাদের অবশ্যই আপনাদের যেই সব আইডি বা যেসব অ্যাকাউন্ট, ওই সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড, এইগুলো ফটো ভিডিও এগুলো সব অন্য মোবাইলে নিতে হবে বা এক জায়গায় কিন্তু আপনাদের রিস্টোর করে নিতে হবে প্রথমত। করার পর এখানে আপনারা যা করার এখানে রিসেট অল ডাটা, তারপর ইজার অল ডাটাতে ক্লিক করুন। এবার এটা করলে পরে দেখবেন আপনাদের অটোমেটিক মোবাইল সুইচ অফ হয়ে যাবে এবং এখানে দেখবেন আপনাদের একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, কেননা আপনারা যখন নতুন করে আপনার মোবাইলটি রিসেট করছেন ফ্যাক্টরি রিসেট, তখন কিন্তু আপনাদের সব কিছুই ডিলিট হবে। আপনার মোবাইল নাম্বার থেকে, আপনাদের ফটো থেকে, আপনাদের যত আইডি থাকবে, ফেসবুক হয়ে গেল, আপনাদের হতে পারে হোয়াটসঅ্যাপের মধ্যে, হতে পারে আপনাদের ইনস্টাগ্রামের মধ্যে, সবই কিন্তু আপনাদের ডিলিট হয়ে যাবে। তার জন্য আপনাদের কি করতে হবে, আগে থেকে কোনো জায়গাতে লিখে রাখতে হবে পাসওয়ার্ড নাম্বার এইগুলো, তখন আপনারা নেক্সট আবার লগ ইন করতে পারবে। এটা আমি বলে রাখছি, কারণ আপনারা এইগুলো করার আগে কিন্তু আপনারা এই রিসেট কিন্তু আপনারা করবেন না। আপনার মোবাইল রিসেট করলে পরে সব কিন্তু আপনাদের ডিলিট হয়ে যাবে। প্রথমত হচ্ছে এটা আমি বলে দিচ্ছি, আপনারা ভেবে চিন্তে কিন্তু রিসেটটি করবেন, আগে থেকে আপনারা রিসেট করবেন না। ওইগুলো করা হয়ে গেলে পরে তখন আপনারা রিসেট করবেন। যেহেতু আমার সব কিন্তু রেডি করা আছে আগে থেকে, তারপরেই কিন্তু রিসেট করছি। ফটো ভিডিও সব কিন্তু অন্য মোবাইলে নেওয়া আছে। বা রিসেট করলে দেখবেন আপনাদের মোবাইলটি এরকমভাবে সুইচ অফ হবে, একবার সুইচ অন হবে। এখানে আপনাদের টাইম লাগবে। অনেক ক্ষেত্রে আপনাদের কি হয়, অনেকের 10 মিনিট, অনেকের 20 মিনিট এরকম সময় কিন্তু লাগে। আপনাদের ডিভাইস পারফরমেন্স যেরকম আপনাদের হবে সেরকমভাবে কিন্তু আপনাদের এখান থেকে দেখতে পারবেন রিসেট যেটা হচ্ছে এটা কিন্তু আপনাদের সেরকমভাবে হবে। এখান থেকে দেখবেন মোবাইলে কিন্তু ডিসপ্লে লাইট কিন্তু জ্বলে থাকবে অনেক ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে দেখবেন এরকম দেখাবে। এবার এটা যখনই হয়ে যাবে তারপর এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে, যেহেতু আমি এখানে ইংলিশ, এখান থেকে দেখবেন ইউনাইটেড স্টেট এটা সিলেক্ট করার পর এখানে সিম্পলভাবে এই কন্টিনিউ ক্লিক করছে, আপনারা ক্লিক করুন। এবার করার পর এখান থেকে কি বলেছে, সবগুলোকে টিক করতে হবে আপনাদের। এগুলোকে টিক না করলে পরে এখানে আপনাদের কন্টিনিউ এর অপশন দেবে না, যেহেতু আমি এখানে এগুলোকে সব টিক করে নিচ্ছি, তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি। করার পর এখানে সিম্পলভাবে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এরকম দেখাবে। এখান থেকে আপনাদের কি বলেছে, এখান থেকে আপনারা সিম্পলভাবে এখানে নেক্সটে ক্লিক করে দিন যদি মোবাইল ডাটা অন থাকে। আর না থাকলে পরে এখান থেকে আপনারা সিম্পলভাবে এটাকে নেক্সট করে দিন যদি আপনার ওয়াইফাই কানেক্ট করে থাকেন। আর তারপর দেখবেন চেকিং ফর আপডেট, আপডেট এখান থেকে আপনাদের চেক ইন হচ্ছে। এবার এটা চেক ইন হয়ে গেলে পরে কি আপনাদের সম্পূর্ণ হবে? না, আসলেই না, আপনাদের এখানে আরও কিছু স্টেপ কিন্তু থাকবে, এগুলোকে আপনাদের কমপ্লিট করতে হবে। আপনার ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে সঠিক নিয়মে কিভাবে মোবাইলে ফ্যাক্টরি রিসেট বা আপনাদের মোবাইল কিভাবে আপনাদের ফ্ল্যাশ মারতে হয় সেটাই দেখাচ্ছি। প্রথমত এই কাজটা আমার কমপ্লিট হচ্ছে, প্রায় এটা হয়ে যাবে, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। এটা চেক ইন ফর আপডেট এটা কিন্তু দেখাচ্ছে। এবার আপডেটে আসলে কি আমার হচ্ছে কি হচ্ছে না সেটাও আমি আপনাদের দেখাচ্ছি, কেন এটা চেকিং হচ্ছে আমার আপডেটটি, কারণ আপনার মোবাইলেও এরকম হতে পারে বা নাও কিন্তু দেখাতে পারে। এখানে জাস্ট এ ফিউ মুভমেন্ট দেখাবে, তারপর এখান থেকে আপনি যদি কপি করতে চান কপি করতে পারেন, আর না করতে চাইলে ডোন্ট কপি অপশানে ক্লিক করে দিন। এবার যখনই করবেন তারপর এখানে চেক ইন ইনফোর একটি ইন্টারফেস শো করবে, তারপর দেখতে পারবেন আপনাদের এখানে কিন্তু আপনাদের এইরকমই দেখাবে, এখানে কিছুটা সময় কিন্তু লাগবে। এবার এটাও যখন আপনাদের কমপ্লিট হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে দেখতে পারবেন আপনাদের আরেকটি ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে কিন্তু এইরকম শো করবে। কীরকম সেটাও আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এবার এখানে আপনারা কী করবেন, সিম্পলভাবে আপনাদের জিমেল আইডি এখান থেকে তৈরি করতে পারেন বা এখান থেকে আপনারা স্কিপ করতে পারেন। যেহেতু আমি এখানে স্কিপ করবো, আগেই বলে রেখেছিলাম, এখানে আমি স্কিপ করে দিচ্ছি, আপনারা স্কিপ করে দিন। করার পর এখান থেকে দেখতে পারবেন এরকম ইন্টারফেস শো করবে, এখানে আপনার নিচের দিকে এখানে ক্লিক করার পর অ্যাকসেপ্টে ক্লিক করে দিন। এবার এটা যখনই করে দেবেন তারপর দেখতে পারবেন আপনাদের যেই আপনাদের মোবাইলটি রয়েছে এরকম দেখাবে। এখান থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট, এখান থেকে আপনার ফেস আইডি, পাসওয়ার্ড এগুলো দিতে পারেন, না দিতে চাইলে ব্যাক করে দিতে পারেন। করার পর এখানে মোর অপশানে ক্লিক করে দিন। ক্লিক করার পর এখানে অ্যাকসেপ্টে ক্লিক করুন আবার। এবার এটাতে ক্লিক করলে পরে দেখতে পারবেন আপনাদের আবার এই ইন্টারফেস কিন্তু দেখাচ্ছে। এবার যেহেতু এখান থেকে আপনারা কেটে দিতে পারেন, কেটে দেওয়ার পর এখান থেকে সিম্পলভাবে ডান অপশন দেওয়া থাকবে, এই অপশানে ক্লিক করে দিন। ক্লিক করলে পরে এরকম দেখাবে, এখানে আপনি ইনস্টল করতে পারেন, নাহলে উপর দিকে কেটে দিতে পারেন। ক্লিক করার পরে দেখবেন আপনাদের যেই
ইউআই রয়েছে বা যে আপনাদের দেখবেন সফটওয়্যার রয়েছে সেটা কিন্তু শো করবে। এখানে গেট স্টার্টেড অপশানে ক্লিক করুন। এটা সেম আপনাদের যদি নতুন মোবাইল হয়ে থাকে সেটাতেও আপনারা এরকমভাবে করতে পারবেন। নতুন মোবাইল কেনার পরেও করতে পারেন এরকম অপশান, বা আপনারা যদি পরেও যদি এরকমভাবে